সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখব সিরিজ চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস। তো ক্লাস শুরু করার আগে একটা কথা বলি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ রিজনিং ক্লাসগুলি করার জন্য। তো দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কী বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। বলেছে 416, 341, 276, প্রশ্নবোধক চিহ্ন 176, 141, 116। তো এই ধরনের কোশ্চেন আমরা আগের ক্লাসেও করেছি, যারা যারা করতে পারবে অবশ্যই করবে, আর যারা যারা করতে পারবে না স্ক্রিনের উপর দেখতে থাকো। দেখো 116 থেকে 141-এর মধ্যে ডিফারেন্সটা কত? +25। সেম একইভাবে 141 থেকে 176-এর ডিফারেন্সটা কত? +35। তাহলে লজিকটা কী হচ্ছে, এই 25 থেকে 35 আমাদের +10 হচ্ছে। সেম এই 35 থেকে যদি আমরা +10 করি তাহলে হয় আমাদের 45। এই 45-এর সাথে যদি আমরা আবার 176 যোগ করি, 176-এর সাথে যদি আমরা 45 যোগ করি তাহলে আমাদের কত বেরোয় দেখবো আমরা? 5 6 11 1 হাতের 1, 4 7 11 1 12 2 হাতের 1 1 1 2, মানে 221 আমাদের বেরোলো। 221 আমাদের ডি নাম্বার অপশানে আছে। ডি নাম্বার অপশন ইজ কারেক্ট অ্যান্সার। যাদের অ্যান্সার 221 বেরিয়েছে তাদের অ্যান্সার কারেক্ট অ্যান্সার। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। বলেছে 23, 24, 50, 53 প্রশ্নবোধক। দেখো এখানে ডিফারেন্সের লজিকটা আমাদের হচ্ছে না, এখানে স্কোয়ার কিউব যদিও করি তাও হবে না। এখানে দেখো লজিক কি হয়েছে, লজিক হয়েছে, দেখো লজিক হয়েছে 23 গুণন 1, মানে 23 একে 23, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয় কত? 24। সেম একইভাবে 24 দোকোনো 48, তার সাথে আবার 2 যোগ হয়েছে 50। সেম একইভাবে 3 50 150, তার সাথে আবার 3 যোগ হয়েছে 153। সেম একইভাবে যদি আমরা 153-র সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে কত হয়? 612। তার সাথে যদি আমরা আবার 4 যোগ করি তাহলে কত হয়? 616। এই 616 আমাদের সি নাম্বার অপশানে আছে। সি নাম্বার অপশন ইজ কারেক্ট অ্যান্সার। যাদের অ্যান্সার 616 বেরিয়েছে তাদের অ্যান্সার কারেক্ট। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 3 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। দেখো বলেছে 5, 13, 29, প্রশ্নবোধক চিহ্ন 125, 253। দেখো এখানে লজিকটা কি হয়েছে, 5-এর সাথে যদি আমরা 2 গুণ করি হয় 10, তার সাথে যদি আমরা 3 যোগ করি হয় 13। সেম একইভাবে দেখো 13-র সাথে যদি আমরা 2 গুণ করি হয় 26, তার সাথে যদি আমরা আবার 3 যোগ করি তাই হয় 29। সেম একইভাবে 29-এর সাথে যদি আমরা 2 গুণ করি হয় 58, তার সাথে যদি আমরা 3 যোগ করি হয় 61। তাহলে দেখো 61 আমাদের কত নম্বর অপশানে আছে? ডি নাম্বার অপশানে আছে। ডি নাম্বার অপশন ইজ কারেক্ট অ্যান্সার। দেখো লজিকটা হয়েছে কিভাবে, এই 5-এর সাথে যদি আমরা 2 গুণ করি হয় 10, তার সাথে আবার 3 যোগ করেছি হয় 13। সেম 13-র সাথে 2 গুণ করেছি হয়েছে 26, 26-এর সাথে 3 যোগ করেছি হয়েছে 29। সেম একইভাবে 29-এর সাথে আমরা 2 গুণ করলাম হলো 58, তার সাথে আমরা 3 যোগ করলাম হলো 61। 61 ইজ কারেক্ট অ্যান্সার, ডি নাম্বার অপশন। তাহলে চলো 4 নাম্বার কোশ্চেনে যাওয়া যাক। দেখো 4 নাম্বার কোশ্চেনে বলেছে কি, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে। দেখো বলেছে 40, 40, প্রশ্নবোধক, 58, 76, 100, 130। দেখো এখানে কি হয়েছে, আমরা আগে লিখে নেই 40, 40, প্রশ্নবোধক, 58, 76, 100, 130। দেখো এই 130 থেকে আমাদের 100 ডিফারেন্সটা কত? 30। সেম এই 100 থেকে আবার 76-এর ডিফারেন্সটা কত? -24। সেম একইভাবে যদি আমরা এই 76 থেকে 58 ডিফারেন্সটা করি দেখো কত হয়? -18। তাহলে দেখো এখানে লজিকটা কী হয়েছে, এই 30 থেকে 24-এ হয়েছে -6। সেম 24 থেকে 18-এ হয়েছে -6। তাহলে 18 থেকে আমাদের যদি -6 করি তাহলে হয় কত? 12। এই 12কে যদি আমরা 58-র সাথে মাইনাস করি তাহলে কত হয় আমরা আগে দেখব। এই 58-র সাথে যদি আমরা 12 মাইনাস করি
এখানে হয় 6, এখানে হলে 4, এই 46। 46 আমাদের অপশন বিতে আছে, বি ইজ কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কীভাবে হলো? প্রথমে আমরা ডিফারেন্স বের করলাম, তারও ডিফারেন্স দেখলাম কত হলো, তারপরে আমরা মাইনাস করলাম, অ্যান্সার আসলো 46। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে চলো 5 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? দেখো বলেছে 120, 121, 128, 141, 160 আর প্রশ্নবোধক চিহ্ন। দেখো 120 থেকে, দাঁড়াও আমরা একবার আগে লিখে নেব, 120, 121, 128, 141, 160, প্রশ্নবোধক। দেখো 120 থেকে 121-এর মধ্যে ডিফারেন্স কত? +1। সেম একইভাবে 121 থেকে 128-এর মধ্যে ডিফারেন্স কত? +7। সেম একইভাবে 128 থেকে 141-এর মধ্যে ডিফারেন্স কত? +13। সেম একইভাবে 141 থেকে 160-এর মধ্যে ডিফারেন্স কত? +19। তাহলে দেখো লজিকটা কি হচ্ছে, এই 1 থেকে 7-এর লজিকটা কত? +6। সেম এই 7 থেকে 13 হয়েছে +6। সেম 13 থেকে 19-এও +6। তাহলে আমাদের সবগুলোতে +6 করে লজিক হচ্ছে। সেম এই 19-এর সাথে যদি আমরা +6 করি তাহলে হয় আমাদের 25। এই 25-এর সঙ্গে যদি আবার আমরা এই 160 যোগ করি তাহলে হয় আমাদের 185। 185 আমাদের বি নাম্বার অপশানে আছে, বি নাম্বার অপশন ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 6 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? বলেছে 7, 14, 28, 56, প্রশ্নবোধক চিহ্ন 224, 448। দেখো এটা খুবই ইজি একটা কোশ্চেন। দেখো 7-এর সাথে 2 গুণ করে হয়েছে 14, 14-এর সাথে 2 গুণ করে হয়েছে 28, 28-এর সাথে আবার 2 গুণ করে হয়েছে 56, 56-এর সাথে যদি আমরা 2 গুণ করি হবে আমাদের 112। ডি নাম্বার অপশন ইজ কারেক্ট অ্যান্সার। তাও তোমরা একবার এখানে স্ক্রিনে দেখো, লজিক হয়েছে 7-এর সাথে যদি আমরা 2 গুণ করি হয়েছে 14, সেম 14-এর সাথে আমরা 2 গুণ করে হয়েছে 28, সেম 28-এর সাথে আবার 2 গুণ করে হয়েছে 56, সেম এই 56-এর সাথে আবার 2 গুণ করে হয়েছে 112। 112 ইজ কারেক্ট অ্যান্সার, ডি নাম্বার অপশন। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? দেখো বলেছে 98, 93, 89, প্রশ্নবোধক, 84। এই 98 থেকে 93 ডিফারেন্সটা কত? -5। সেম একইভাবে 93 থেকে 89-এর ডিফারেন্সটা কত? -4। সেম একইভাবে এই 89-এর থেকে যদি আমরা -3 করি তাহলে আমাদের হয় 86। এই 86 আমাদের এ নাম্বার অপশানে আছে, এ নাম্বার অপশন ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 8 নাম্বার কোশ্চেনে বলেছে কি, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? দেখো বলেছে 5, 9, 25, 97, 481। দেখো এইখানে যদি আমরা ডিফারেন্সের লজিকটা করি, ডিফারেন্সের লজিক দিয়ে কিন্তু এটা হবে না। তাহলে এখানে লজিকটা কি হয়েছে, দেখো লজিক কি হয়েছে, 5-এর সাথে যদি আমরা 2 গুণ করি হয় 10, তার থেকে আবার 1 মাইনাস করলে হয় 9। সেম একইভাবে আমরা যদি 9-এর সাথে 3 গুণ করি হয় 27, তার থেকে আবার 2 মাইনাস করলে হয় 25। সেম একইভাবে আমরা যদি 25-এর সাথে 4 গুণ করি হয় কত? 100, তার থেকে আবার -3 করলে হয় 97। সেম একইভাবে আমরা যদি 481-র সাথে 5 গুণ করি হয় কত? 2885। আবার এটার থেকে যদি আমরা 2885 থেকে যদি আমরা -4 করি তাহলে হয় কত? 2881। এই 2881 কত নম্বর অপশানে আছে? ডি নাম্বার অপশানে আছে, ডি নাম্বার অপশন ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 9 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? দেখো বলেছে 286, 231, প্রশ্নবোধক 151, 126, 111। তাহলে আমরা আগে এটাকে লিখে নিই, 286, 231, প্রশ্নবোধক, 151,
126,111। এখন দেখো এই 111 থেকে 126-এর মধ্যে ডিফারেন্সটা কত? +15। সেম একইভাবে 126 থেকে 151-এর মধ্যে ডিফারেন্সটা কত? +25। তাহলে কি লজিক হচ্ছে? +10 করে আমাদের বাড়ছে। তাহলে আমরা যদি এই 25-এর সাথে +10 করি তাহলে হয় কত? 35। এই 35-এর সাথে যদি আবার আমরা 151-কে যোগ করি তাহলে কত হয়? 186। এই 186 আমাদের কত নম্বর অপশানে আছে? সি নাম্বার অপশানে আছে। সি নাম্বার অপশান ইজ কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে সবাই? তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 10 নম্বর কোশ্চেনে কি বলেছে? নিম্নের কোন সংখ্যাটি প্রদত্ত ক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে? এই কোশ্চেনটা তোমাদের সবার জন্য রইল বাড়ির কাজ। এই কোশ্চেনটা তোমরা বাড়িতে করে তোমাদের উত্তর কি আসে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের উত্তরটা জানাও। যার উত্তর ঠিক হবে তার কমেন্টে একটি লাইক যাবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এতটুকুই। যদি ক্লাসটিকে তোমার ভালো লাগে তাহলে ক্লাসটিকে একটি লাইক করে, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অন করে রাখবে এরকম আরও গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট করার জন্য। তাহলে আজকের ভিডিও এতটুকুই।